আমরা ওই দিন তো এইচএসএফ করলাম, আজকে আমরা দেখব মডিউল 4 ল্যান সিকিউরিটি এবং হার্ডেনিং। ল্যান সিকিউরিটি কিভাবে দেয়, ল্যান সিকিউরিটি এবং হার্ডেনিংটা কিভাবে করে। তো দেখেন, ল্যান সিকিউরিটি প্রথম কন্ডিশন হলো আপনার পিসিতে যে পিসি বা ল্যাপটপ ইউজ করেন সেটাকে অ্যান্টিভাইরাস থাকা লাগবে, হ্যাঁ একটা। আর দ্বিতীয়ত নম্বর হলো রেস্ট্রিক্টেড অ্যাসাইন অ্যাক্সেস কন্ট্রোল। মনে করেন যে আপনার অফিসে একটা অ্যাক্সেস কন্ট্রোল সেট করলেন, সেট করার পরে ওইখানে ফিঙ্গারপ্রিন্ট বাদে কেউ অ্যাক্সেস করতে পারবে না। ফিঙ্গারপ্রিন্ট দেবেন, ডোর খুলবে, ফিঙ্গারপ্রিন্ট দেবেন, আবার ওটা দেবেন, বন্ধ হবে, তার মানে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। আরেকটা হলো প্রত্যেকটা সুইচের, যেমন আমরা একটা সুইচ নিলাম, সুইচের সাথে যে পিসি গুলো কানেক্ট থাকবে, জাস্ট এক্সাম্পল এটা ধরেন। এখন এই যে পিসিটা আছে, এই পিসি একটা ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেসটা আপনার সুইচ পোর্টে বাইন্ড করে দিতে হবে। মনে করেন রাউটার আছে, এখন আর পিসিতে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করে দিতে, তাহলে এই যে বাইন্ড করে দেওয়ার পরে ইনকেস কোনো কারণে যদি অন্য কোনো পিসি নিয়ে আসে অথবা পিসি নিয়ে আসে ট্রাই করে, তাহলে কি হবে, সুইচ পোর্ট শাটডাউন করে দেওয়া যায়। এবং বলে দেওয়া যাবে যে আমার এই সুইচ পোর্ট থেকে একটা ম্যাক অ্যাড্রেস আসবে, একটা ম্যাক অ্যাড্রেসে বেশি আসবে না। দেখেন বলতেছে যে সুইচ পোর্টে আমি ম্যাক্সিমাম সর্বোচ্চ একটা ম্যাক আসবে, অর্থাৎ একটা ডিভাইস আসবে যার ম্যাক অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এই ম্যাক অ্যাড্রেস বাইরে যদি কোনো এখানে কেউ বাইরে থেকে যদি একটা ল্যাপটপ লাগাইতে পারে আর একটা কোনো ডিভাইস লাগাতে পারে, তাহলে সেটা সে পাবে না, কারণ এখানে এই সুইচ পোর্টে ম্যাক বাইন্ড করা আছে। এটা হলো ল্যান পোর্ট সিকিউরিটি। অ্যাক্সেস কন্ট্রোল বললাম, পোর্ট সিকিউরিটি বললাম, তার ইন পয়েন্ট কি, ইন পয়েন্টে সিকিউরিটি থাকতে হবে। আর আমাদের পিসির যে উইন্ডোজ ফায়ারওয়াল থাকে, উইন্ডোজ ফায়ারওয়ালকে সবসময় ইনেবল রাখবেন বিট ডিফেন্ডারে। সেটা কোথা থেকে আমরা করব, তাহলে বাসার যে ল্যাপটপ ডেস্কটপ যাই থাকুক, এই দেখেন ফায়ারওয়াল টার্ন অন, তার মানে এই পিসি ফায়ারওয়াল দেওয়া আছে। ফায়ারওয়ালকে ট্রাফিক যে কেউ চাইলে আপনার ট্রাফিক কেউ আপনার ল্যাপটপে ঢুকতে পারবে না, পিসিতে ঢুকতে পারবে না। হ্যাঁ, অন থাকে, অফ তাহলে আপনার পিসি পিং করতে পারবে, ডিডস অ্যাটাক চালাইতে পারবে, সবকিছু করতে পারবে। এখন ডিডস অ্যাটাক যেগুলো হলো কি করে, এগুলো করে হলো আপনার ফায়ারওয়াল দিয়ে ব্লক করতে হয়। বাইরে কেউ যদি ফায়ারওয়াল দিয়ে ব্লক করে দেয় যাতে কেউ ডিডস না চালাতে পারে। আবার এই যদি বিট ডিফেন্ডার যদি ইনেবল করে রাখেন, তাহলে কি করবে, কেউ আপনাকে পিং করে বসাই দিতে পারে না, 40,000 50,000 60,000 পিং দিয়ে চালাই দিয়ে আপনার পিসি অনেক সময় বসাই দিতে পারে, সার্ভার বসাই দেয়, তো এগুলো বসাইতে পারে না আর কি। তো আমরা যেটা করবো আজকে, আমরা যেহেতু দেখি, তাহলে একটা ম্যাক অ্যাড্রেসটা আমরা অ্যাড করি। ভাইয়া আমরা চাইলে তো এক পোর্টে একাধিক ম্যাক বাইন্ড করতে পারবো নাকি? এক পোর্টে একাধিক ম্যাক, হ্যাঁ পারবেন, পারবেন, অবশ্যই পারবেন। কারণ মনে করেন আমরা তো ট্যাঙ্ক বোর্ডে তো সে অনেক মাল্টি ম্যাক অ্যালাউ করতে হবে, তাই না? এক পোর্টও করতে পারেন, কোনো সমস্যা নেই, একাধিকভাবে করতে পারেন, তখন এখানে আপনি দিয়ে নেবেন
একটা পোর্ট একে বলে দেবেন যে ম্যাক্সিমাম কতটা, মনে করেন 20টা দিয়ে দিলেন কি 30টা উল্লেখ করে দিলেন, কোনো সমস্যা নেই, জি করতে পারবেন। তবে হলো কি এইখানে ম্যাক বাইন্ড করলে সিমুলেশনে নতুন আরেকটা পিসি আনলেও আপনাকে পিং করতে দেয়, হ্যাঁ, কিন্তু ফিজিক্যাল ডিভাইস যখন করবেন ওগুলোতে দেয় না। সিমুলেশন অনেক কিছু রেস্ট্রিকশন থাকে তো পারে না সবকিছু। চলুন আমরা একটা সুইচ বোর্ডে ম্যাক বসাই, হ্যাঁ, বাইন্ড করি। দেখেন সুইচ পোর্ট সিকিউরিটি, এগুলো বলে সুইচ পোর্ট সিকিউরিটি। তাহলে আমরা ফার্স্ট ইথারনেট 0/2 তে ঢুকি, ইনেবল করলাম, কনফিগার গেলাম। আচ্ছা, এটা একটা যদি দেখা যায়, তাহলে দেখেন আমরা কি করব, পোর্ট সিকিউরিটি দেব, সর্বোচ্চ 10টা হলে 10টা, 20টা হলে 20টা দেবেন। তার পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস, যে ম্যাক অ্যাড্রেস সেই ম্যাক অ্যাড্রেসটা দেব। দেওয়ার পরে আমরা বলবো পোর্ট সিকিউরিটি ভায়োলেট শাটডাউন, অর্থাৎ আপনি যদি এখানে 10টা ম্যাক দেন সেই 10টা ম্যাক আপনি উল্লেখ করে দিলেন। দেওয়ার পরে আপনার ভিন্ন পিসি ওইখানে লাগালেন, লাগালে সেভারবেল ট্রাই করলে করার পরে অটোমেটিক্যালি সুইচ পোর্ট শাটডাউন হয়ে যাবে। বুঝছেন কথাটা? অন্য পিসিতে ট্রাই করলে সেটা অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। হ্যাঁ, সুইচ পোর্টটা শাটডাউন হয়ে যাবে। এটা হলো আবার আর এক কাহিনী, সেটা হলো যদি আপনি 7 ভার্সনে করেন তাহলে আপনাকে ওই ফরম্যাটে সাপোর্ট করবে, আর 8 ভার্সনে সিমুলেশন যদি করেন তাহলে এই ফরম্যাটে সাপোর্ট করে ম্যাক অ্যাড্রেসটা। তো চলুন আমরা একটা দেখি ম্যাক অ্যাড্রেস কিভাবে বাইন্ড করে। জিরো বাই টু ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম। যদি আমি 10টা দিলে 10টা আমি সর্বোচ্চ অ্যাড করতে পারবো। সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস। এখন ম্যাক অ্যাড্রেস কোথায় পাবো? ম্যাক অ্যাড্রেস আমার পিসিতে আছে, এই দেখেন, দেখছেন? ডাইনে দেখলে দেখা যায়। আমরা কি করব, আমরা পিসির ম্যাক অ্যাড্রেসটা বের করব। আইপি কনফিগ স্পেস অল, দেখা যাচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা হলো আমার ম্যাক অ্যাড্রেস। নিচে আবার আমরা আরো কয়েকটা অ্যাড করি, 3 দিলাম, 3 এফ দিলাম, নিচে দেখছেন কেনা বলতেছিলেন, অন দিলাম, নিচে দেখতে পাচ্ছেন? জি ভাই। তাহলে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন শাটডাউন, অর্থাৎ আমার এই 3টা পোর্টের বাইরে যদি কোনো পিসি ম্যাক অ্যাড্রেস আসে তাহলে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আরফাত ভাই, সৌম্য? জি স্যার, বুঝতে পেরেছি। ভেরি সিম্পল জিনিস।
এটা বলে লেয়ার সিকিউরিটি এবং ডিভাইস হার্ডেনিং। ডিভাইস হার্ডেনিং মানে যখন ম্যাক অ্যাড্রেস বাইন্ডিং করবে তখন ওটা তাকে বলা হয় হার্ডেনিং আর কি। হ্যাঁ, টেকনিক্যাল ভাষায় বলে হার্ডেনিং ডিভাইস। আরেকটা হলো যে ফায়ারওয়াল থাকে। তো ফায়ারওয়াল করে কি, আমাদের যে ফায়ারওয়ালের ভিতরে ইনফরমেশন থাকে, আইপিএস থাকে, বলতে এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট। সেটা হলো প্রোটেকশন এগেইনস্ট সাইবার থ্রেট, নেটওয়ার্ক সিকিউরিটি মেজার্স সাচ অ্যাজ ফায়ারওয়াল ইনস্টিটিউশন ডিটেকশন সিস্টেম আইডিএস অ্যান্ড অ্যান্টিভাইরাস সিস্টেম প্রোটেকশন protect computer system from a wide range of cyber threat and including malware, ransomware, phishing attack, DDoS attack. These threats can be cause significant damage to data and disrupt the normal function of a computer, not network. অর্থাৎ আপনার যদি ডিডস অ্যাটাক চালাতে পারে, ফিশিং অ্যাটাক চালাতে পারে, তারপর র্যানসম অ্যাটাক ম্যালওয়্যার চালাতে পারে, তাহলে হবে কি পুরো সিস্টেমকে আপনাকে করাপ্টেড করে দিতে পারে, ডাটাবেস এনক্রিপ্ট করে দিতে পারে, এনক্রিপ্ট করে ফেলতে, আপনার তখন কাজ করবে না। যে কারণে আপনাকে বলে যেখানে সেখানে আপনার হাইপার লিঙ্ক, যেগুলো ফেসবুকে অনেক সময় লিঙ্ক থাকে না, বিভিন্ন লিঙ্ক আসে, এগুলো লিঙ্ক ক্লিক করা যাবে না। এইগুলো ক্লিক করলে মনে করেন আপনার সার্ভিস ঢুকে যাবে, আপনার মোবাইল ঢুকে যাবে, আপনার ল্যাপটপ ঢুকে যেতে পারে। তারপরে অনেক সময় বিভিন্ন ইএক্সি ফাইল দিয়ে দেয়, বলে এই ফাইল করলে তুমি আরো কিছু ডলার আর্ন করতে পারবা, বিটকয়েন পাবা। ওই ইএক্সি ফাইল আর্ন করলে আপনার ফুল পিসিতে তার কন্ট্রোলে চলে আসে। অন কাইন্ড অফ আপনাদের মোবাইলে, আমাদের মোবাইলে ওটিপি আসে না, কেউ যে কোনো ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে, গুগলে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে, বিকাশের পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে সব ওটিপি আসে না। তো এই ওটিপি যখন হ্যাকাররা নিয়ে নেয় আপনাকে কাজ করতে, তখন ও নিজে নিজে কন্ট্রোল করে ফেলে। এই জন্য বলছে প্রত্যেক পিসিতে অ্যান্টিভাইরাস থাকতে হবে, তারপর থাকতে হবে নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম, যেমন ফায়ারওয়াল, তারপরে ফায়ারওয়ালের ভিতরে আইডিএস, অর্থাৎ কি ধরনের আপনার ভালনারেবিলিটি আসতে পারে সেই প্যাটার্নটা আইডিএস এর ভিতরে উল্লেখ করে আপনাকে ব্লক করবে আর কি, ওই এর জন্য ব্লক করে যায়। আমরা কি লোকজন খুব কম, কোথায় তারা সব? প্রথম 2টা ক্লাসে খুব ছিল। আমরা আরেকটা ল্যাব দেখি এবার। আর এটা হলো, এগুলো তো হয়ে গেল, এটা সেটা হলো প্যাকেট ফরওয়ার্ডিং, তারপর এগুলো সব আপনার করছি আর কি। হ্যাঁ, রাউটিং মেথড, যেগুলো ইআইজিপি রিপ রাউটিং মেথড, এটা উপরে যাওয়ার কথা নিচে চলে আসছে আর কি। এখন রাউটিং ম্যাট্রিক্স দেখাইছিলাম একদিন, ওয়েট, যার যে ওয়েট বেশি থাকবে সেদিক দিয়ে, যার ওয়েট কম থাকবে সেদিক দিয়ে ট্রাফিক আগে যাবে, যেটা ওয়েট বেশি থাকবে সেটা কম পরে যাবে আর কি। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ভ্যালু এখানে তেমন খুব বেশি নাই। আমরা এইটা দেখব আজকে, দেখব কোর সুইচ নিয়ে দেখব, আর এটা দেখব ফান্ডামেন্টাল নেটওয়ার্ক সিকিউরিটি অ্যাটাক। তো বললাম ফায়ারওয়াল দিয়ে নেটওয়ার্ক সিকিউরিটি বন্ধ করতে হয়। কোর রাউটারের নিচেই ফায়ারওয়াল থাকবে, ফায়ারওয়াল থেকে এই ল্যাবটা আমরা পরে করব। ফায়ারওয়াল আমরা একটু
আরও ল্যাব করার পর এদিকে এসে পরে এসে করবো। ইন্টার ভিলান রাউটিংটা আমরা সেদিন করছিলাম কিন্তু রাউটারের ভিতরে। আজকে আমরা করব কোর সুইচ নিয়ে, কোর সুইচ নর্মাল সুইচ নিয়ে একটা ইন্টার ভিলান রাউটিং করব। কারণ কোর সুইচ কি করে, লেয়ার 2 এর কাজ করে, লেয়ার 3 ও কাজ করবে। এক মিনিট, হ্যালো কিসের? তা আমি জানি না, সব এটা আমি জানি না কিছু। ও, কয় টাকা দেয় মাসে? ও, তাহলে 3000 টাকা, 3000 টাকা, 3500 টাকা। দিয়া দেবে, দিলিয়া সমস্যা নেই। না, খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন আজকে আমরা কোর সুইচ দিয়ে রাউটিং করব, কারণ কোর সুইচে রাউটারে কাজ করবে, সুইচেরও কাজ করবে আর কি। হ্যাঁ, এটা ইন্টারভিলান রাউটিং বাই কোর সুইচ। আমরা এখন ভিলান করব। আর কোর সুইচে কি হয়, সরাসরি সুইচে আইপি বসানো যায় না, এটা একটা ভিল্যান করে আপনাকে আইপি বসাতে হয় আর কি। হ্যাঁ, চলেন আমরা একটা ভিল্যান বানাই।
প্রথমে নিচে সুইচে গেলাম, VLAN 5 দিলাম, নেম আইডি। এখন আমরা একটা আইপি বসাই, অন, যার এইখানে নেটওয়ার্ক ব্লক হলো 192.168.0/24, 192.168.2.1, 192.168.2.0/24 ব্লকেট। এখন আমরা আইপি বসাবো 192.168.on.2, 192.168.on.3, 192.168.on.4, এটা হলো 20, 192.168.2.2, 192.168.2.3। হ্যাঁ, আজকে আমরা কোর সুইচ দিয়ে রাউটিং করবো। হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা ভাইটাল ল্যাব। তো 5 ভিলান যেহেতু আছে, আমরা সব এখানে 5 ভিলানে অ্যালাউ করে রাখবো আর কি। 5 ভিলান যদি লাগে, নিচে সিঙ্গেল ভিলান, একটু ওয়েট করেন। হ্যালো, আসসালাম, আম্মু, জি আম্মু, হ্যাঁ বাসায়, বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলো। ও, দিইনি এখনো? ও আচ্ছা, আমার সাথে কথাই নেই, দেখি কালকে শুনবা না আমি। ঠিক আছে। তখন আগামী মাস তো পড়া শেষ নাকি? আমরা এই সুইচে কোনো ভিলান করবো না, এইখানে ভিলান করে এইখানে আইপি বসাবো, ভিলান এগেইনস্টে আইপি বসাবো আর কি। হ্যাঁ, তাহলে এইখানে আমরা নিচে ভিলান না করলেও চলে, নো করে ঢুকবো। হ্যাঁ, যেমন কনফিগার ভিলান 5, নেম আইটি। এখন এটা কত নম্বর ইন্টারফেস? 0/1 ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/1, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 5। হ্যাঁ, এখন যেহেতু আমরা 5 করছি, আমরা সরাসরি সুইচে আইপি বসাতে পারি না সুইচ ইন্টারফেসে, এই জন্য আমরা ভিলান করে ভিলান বানিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, যে ভিলান 5 দিচ্ছে ওই ভিলান 5 এর এগেইনস্টে আমরা আইপি বসাবো, ভিলান 5। হ্যাঁ, এবার আইপি অ্যাড্রেস 192.168.5.1, সাবনেট মাস্ক আমরা 0 দিলাম, নো শাটডাউন দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এইখানে আমরা আরেকটা ভিলান করব, 10 ভিলান করব, 10 ভিলান করে আমরা আইপি বসাবো 0.9, আরেকটা ভিলান তৈরি করব। তাহলে ভিলান 10, নেম HR, এক্সিট দিলাম। তাহলে আমরা কত ইন্টারফেসে এটা কানেক্টেড? 9 নম্বর ইন্টারফেসে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/9,
সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 বানাইছি আমরা। আচ্ছা, এটা বেরোয় আসলাম, বেরোয় এসে ওই 10 এর এগেইনস্টে আইপি বসেছে VLAN 10 IP অ্যাড্রেস 192.168.10.on 255.255.255.0 নো শাটডাউন দিলাম। এখন আমি যেটা করব, রাউটিং করব, একটা রাউটিং করে এই নেটওয়ার্ক ওই নেটকে চিনাই দেবো। যেহেতু আমাদের ইন্টারফেস চিনা হয়ে গেছে, ইন্টারফেস দেওয়া হয়ে গেছে ভিলান এগেনস্টে, সুতরাং আমাদের কোনো সমস্যা নাই। আমরা রাউটিং দেবো আর কি, রাউটার OSPF 10 দিলাম। ও, এই রাউটার দেওয়ার আগে এটাকে রাউটিং তৈরি করে নিতে হবে আর কি। হ্যাঁ, আইপি রাউটিং কথাটা উল্লেখ করে নিতে হবে। এই কথাটা আইপি রাউটিং না যতক্ষণ পর্যন্ত দিতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো রাউটিং OSPF কোনো রাউটিং প্রোটোকল চালাতে পারবো না। এরপর দেখেন রাউটার OSPF 10, এরপর নেটওয়ার্ক অ্যাড্রেস। ও বলছে যে এটা তো মনে হয় সুইচ, এটা তো রাউটিং এর কোনো টেবিল না, লেয়ার 3 থেকে রাউটিং টেবিল তৈরি করে নিতে হয়। তো আমি দিলাম আইপি রাউটিং। নেটওয়ার্ক কত আমরা প্রথম ব্লক নিয়েছি 168.1.0, সাবনেট মাস তার ওয়াইল্ড কার্ড মাস 255, এরিয়া 0। তারপরে হলো আমাদের 2 ব্লক আছে। হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে আমরা এবার আইপি বসাবো। চলেন, (192.168.2) 192.168.1. Three 192.168.1 গেটে বসালাম। (192.168.4) 192.168.1 গেটে দিলাম। দেখতে পাচ্ছেন তো 2.2, জি পাচ্ছি। 192.168.2.1 2.1। এখন আমাদের কি হয়েছে, সবগুলো আইপি বসানো। এখন আর এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে পিং দেবো। এখানে একটা কাজ করা লাগবে। (0 by 2) সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 5। আচ্ছা, গেল। এটা পোর্ট নম্বর কত?
10 ফার্স্ট ইথারনেট 0/10 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 ওইটা VLAN 10 তৈরি করা হয়নি এখনো 10 তো না এটা 5 এর মধ্যে দিতে হবে সব 5 সরি ভুলে গেছি এই সুইচে সব 5 VLAN আছে হ্যাঁ 0/10 switch port mode access switch port access VLAN 5 ভাইয়া ছোট একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ বলতে চাচ্ছি যে হয়তো রাউট দেওয়ার সময় কোনো একটা স্টেপ ভুল করে ফেললাম, সেক্ষেত্রে তো রাউট হয়ে গেল, ওটা আবার মানে ইয়ে করবো কেমনে, ব্যাক করবো কিভাবে? রাউটের ভিতর ঢুকে নো করে দেবেন আচ্ছা যা শুধু ওই কমান্ডটা নো করে দেবেন আগের অবস্থানে ঢুকে নো করে দেবেন আচ্ছা আচ্ছা না, ও, বলতেছি যে কালকে আপুর অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া যাবে না? কয়টা? বাসায় টাকা রয়েছে, ওই টাকা জমা দিয়ে দিতে হবে ওইটা। অগ্রণী ব্যাংকে 60,000। মাইনের আছে 45 আমার কথা শোনো, 60,000 টাকা লাগবে আপুর কাছে রয়েছে নগদ টাকা, ও, অ্যাকাউন্টে জমা দিয়ে দিতে হবে। ও, অ্যাকাউন্টে? অগ্রণী ব্যাংকে, অগ্রণী ব্যাংক কোনে? অগ্রিম লাগবে না আমার খালি তুমি তোমারটা নাও, নিয়ে তোমারটাতে ট্রান্সফার করে দাও। দেওয়া যাবে সমস্যা নিয়ে অগ্রিম ব্যাংকে পাঠিয়ে দেবো তো আব্বুর অ্যাকাউন্টে পাঠিয়ে দিবা। তুমি ঠিক কথা আছে। বলে আসো, তাহলে আব্বুর সাথে কথা বলে লাগবে না লাগবে না কেন না, ওইটা বয়ে নিয়ে রাস্তাঘাটে যা ঠিক আছে দেওয়া যাবে দেওয়া ওই যাবে যে ডলার নিয়ে করার জন্য নিয়ে আস, যদি লাগে হুম। তাহলে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে দেওয়া যাবে ও জি হ্যাঁ তো তো বলবো না দিবা তাহলে দিয়ে দিবা ও তো পড়ার টাকা দিইনি নাকি এখনো বলবেন মাসুদি বলতে পারলাম কিনা না ও 20,000 দিয়েছিলাম পরের দিন আমি বললাম আমাকে টাকা আছে নাকি কিরা করছিল ভাবি করছিল এটা মনে হয় প্রতি মাসে আমার 15,000 টাকা ওষুধ কেনা লাগে করে করুক যদি করুক যদি পরে ফোন দেবেন একটু ব্যস্ত আছি পরে ফোন দেবেন ঠিক আছে (0/1)
সুইচ মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড VLAN 5 এবার পার কথা এবার এটাতে VLAN তৈরি করি নেম দিলাম এই স্যার দিলাম আর কি হ্যাঁ 0/4 switch port mode trunk switch port trunk allowed VLAN 10 এটা অ্যাক্সেস মোডে দিয়ে দিতে হ্যাঁ switch port mode access switch port access VLAN 0/15 switch port mode access switch port access ভাই ট্রাঙ্ক দিলাম কখন ট্যাঙ্ক দিলাম সুইচ টু সুইচ আচ্ছা সুইচ টু সুইচের কাছে বুঝতে পারছি আর অ্যাক্সেস হলো সুইচ টু পিসি ঠিক আছে এটা গ্রিন না হলে তো ট্রাফিক যাবে না সেশন শেষ হয়ে গেলে আমি 17 সেশন দেব না কি হ্যাঁ জি ঠিক আছে তো গেটওয়ে পায় না
নেটিভ ভিলেন মিসকোড ডিসকো 0/9 মিসপাস পসিবল দেবো ও এইখানে আসছে জি আব্বু আসেন আচ্ছা ঠিক আছে জানতে যে কালকে আমি অ্যাকাউন্টে তাহলে পাঠিয়ে দেবো সকালে আচ্ছা পাইছি হোয়াটসঅ্যাপে লেট হবে খেয়ে নিলাম তাহলে no.
আচ্ছা কাহিনী কি কোনটা করছে দেখো গেট হইতে পারে না ট্রাফিক যাবে কেমন আরে আইপি তো আমি ভুল ভরেছি তবে কেমনে কথা বলছি একটা আইপি ভরেছি একটা দেখেন কেনা বলছিলাম যে ভুল হলে কিভাবে করবো জাস্ট একটু কপি করে নো করবেন পেস্ট করে দিলে হয়ে যাবো আমি বলছিলাম ভাইয়া আমি দেখতে পাচ্ছি না তো এখন তো ইয়েতে 1.1 আমি এখানে 5.1 বসাই ফেলছি ওই যে আমরা ভিলান 5 অনেক সময় বলি না তখন ভিলান 5 এর আইপি বসাই ভিলান 10 নো আইপি অ্যাড্রেস 192.168 2.1 255.255.255.0 রাউটিং একরকম রয়েছে ওই আইপি আরেকরকম হয়ে গেছে পাবে কেমন গেটে বাচ্চা এবার হবে আর এর দেখি গ্রিন হচ্ছে না এখন এবার দেখি Zero by 1 মনে না দিয়ে জিরো বাই ওয়ান এরো জিরো বাই ওয়ান দেখেন ট্রাফিক পেয়ে গেছে হ্যাঁ আমার এখানে ইন্টারফেসে আইপি ভুল বসানো হয়েছিল কথা বলতে বলতে 5 বসাই ফেলছি তাহলে আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমরা কনফিগার করব তাহলে সুইচ পোর্টকে আমরা কি করছি একটা ইন্টারফেসে আইপি পোর্ট সুইচ পোর্টে আমরা এই লেয়ার 3 সুইচ এটা লেয়ার 2 সুইচ এটা লেয়ার 3 সুইচ হয়ে গেছে কোর সুইচ হ্যাঁ এটা সুইচের কাজ করবে রাউটারের কাজ করবে এটাকে প্রথম আমরা ভিএলএন বানাইছি ভিএলএন পরে ভিএলএন আইপি বসাইছি এরপরে আমরা একে এগেইনস্ট আইপি বসাই আমরা রাউটিং করেছি এই এটাকে আপনাকে
তাহলে আমরা একটু এটা একটু সাজাই আর কি। হ্যাঁ, ওখান থেকে তো হবে না, এখান থেকে হবে। এটা হলো কোর সুইচ। হ্যাঁ, তাহলে কি কোন কোর সুইচে আমরা ভিলান তৈরি করছি, দুইটা ভিলান, ওই ভিলান এগেইনস্টে আমরা এটা ইয়ে ম্যাক ই করছি। আচ্ছা, এখানে একটু বাকি থেকে গেছে। দেখেন, তার মানে আমরা কোর সুইচে দুইটা ভিলান করছি। ভিলান আমরা কি করে একটা ইন্টারফেসে ঢুকাইছি, ঢুকানোর পরে এটাকে আমরা ভার্চুয়াল ইন্টারফেসে চালাইছি। এখন এরপরে আমরা ফিজিক্যাল ইন্টারফেসে আইপি বসাবো। এখন ফিজিক্যাল আইপি বসাবো না, যে ভিলান করব যে ইন্টারফেস ওই ভিলানের উপর একটা আইপি বসাইছি। দুইটা ভিলান করছি, দুইটা ইন্টারফেস ভিলান 10 বসানোর পরে রাউটার ওএসপিএফ শিখেছি, যার পরে দুইটা নেটওয়ার্কে আমরা ওএসপিএফ করে দিছি। বাস শেষ হলো কোর এর কাজ, কোর সুইচের কাজ। এখন বলেন এইটাতে বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? বলেন সবাই। রিপত ভাই, সৌম্য, মেহেদি ভাই। এখন তো কোনো সমস্যা নেই, প্র্যাকটিসের সময় বোঝা যায় যে কোথায় কোথায় মেইন প্রবলেম ছিল। বুঝতে পারবেন। হ্যাঁ, প্র্যাকটিস করে প্রবলেম পাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আর কি। হ্যাঁ, আমি ফ্রি হলে দেখিয়ে দেবো। হ্যাঁ, জি স্যার। জি ভাই। ওকে, তাহলে এটা আমাদের গেল। আর একটা হলো এই সুইচের কনফিগারেশন, পোর্ট সিকিউরিটি তো আপনাকে দিলাম। লাগবে ভিডিও দেবো, তো ভিডিও দেখে নিন আর কি, আর কিছু না। এই তাহলে আমাদের যে যে টপিক কভার করলো আজকে, ইন পয়েন্ট সিকিউরিটি কিভাবে করব, ম্যাক অ্যাড্রেস করব, অ্যাক্সেস কন্ট্রোলের যে অ্যাক্সেস কন্ট্রোল সেই ডিভাইসে আমি ম্যাক অ্যাড্রেসটা পোর্ট সিকিউরিটির মাধ্যমে বাইন্ড করব, আর ল্যান থ্রেডটা কিভাবে মাইগ্রেট করব, আমরা ফায়ারওয়ালকে সবসময় ইনেবল রাখবো, মানে টার্ন অন রাখবো। হ্যাঁ, আর প্যাকেট ফরওয়ার্ডিং কিভাবে হয় ওগুলো তো আমরা প্যাকেট ট্রেসার দিয়ে দেখতে পারবেন, এগুলো নর্মাল ইস্যু, ওগুলো কোনো ইস্যু না। ইন্টারভিউলার রাউটিংটা করলাম। আর নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট হলো যে আপনার ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে। ফায়ারওয়ালে হলো যেটা বললাম আমি একটু আগে আপনার একটা স্লাইডে, যে ফায়ারওয়ালে আপনার কিছু পলিসি থাকে, আইডিএস পলিসি থাকে, অ্যান্টিভাইরাসকে আপডেট রাখতে বলে, অ্যান্টিভাইরাস থাকলে, তারপর হলো সাইবার থ্রেট অ্যাটাক
আটকায়, র্যানসমওয়্যার, ফিশিং, হ্যাঁ, ডিডস অ্যাটাক, এগুলোকে সব কিছু ফায়ারওয়ালের মধ্যে ইনেবল থাকে এবং আপনার যে ল্যান আইপি থাকবে ওই ল্যান আইপিগুলো উল্লেখ করা থাকে। এই ল্যান আইপিগুলোতে যদি এই ধরনের কোনো অ্যাটাক আসে তাহলে সঙ্গে সঙ্গে সেগুলোকে ডিনাই করে দেওয়ার জন্য এবং প্যাকেটকে ড্রপ করে দেওয়ার জন্য বলে। বুঝছেন? আমরা নেক্সট ক্লাসগুলোতে পরে অন্যগুলো করবো, এসিএল করব। এখানে বড় একটা ভাইটাল পয়েন্ট ক্লাস হলো এসিএল। আমরা কিভাবে ফায়ারওয়াল কনফিগারেশনও দেখবো না? করব হ্যাঁ, ওটা শেষের দিক করব, আরো অ্যাডভান্স লেভেলে কাজ করি আর কি। হ্যাঁ, ফায়ারওয়াল আমার একটা ক্লাস আছে আর কি, দুটো ল্যাব নিয়ে একটা ক্লাস করব। স্যার ফায়ারওয়ালটা একটু বিস্তারিত ভাবে যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আর একটু সুবিধা হতো। ফায়ারওয়ালটা কিভাবে কাজ করে না, তাহলে আমি ডায়াগ্রামে যাই। ফায়ারওয়ালটা কোথায় বসে সেটা একটু দেখেন। এইটা আমি সেভ করে যাই আর কি। হ্যাঁ, সেভ করে ডায়াগ্রাম তৈরি করে সেটাতে ভালো হবে। মনে করেন এটা হলো ব্রাঞ্চ, হ্যাঁ, আর এটা হলো আপনার ডাটা সেন্টারের নেটওয়ার্ক। এখন দেখেন এখন আমার কথা কি, আমার ব্রাঞ্চের ইউজারগুলো ব্যাংকে ডাটা সেন্টারে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনে সে কি করবে, ডাটা এন্ট্রি দেবে। কোনো ইউজারে বলছে আমার টাকা জমা দিতে, সে টাকা জমা দেবে।
এখন ব্রাঞ্চ রাউটার থেকে হেড অফিস রাউটারে রাউটিং প্রোটোকল করে ভিপিএন করে কানেক্টিভিটি আছে, হ্যাঁ, করে ওএসসিএফ দিয়ে করা আছে। এখন এই রাউটারের নিচে একটা এটা হলো কোর সুইচ হিসেবে কাজ করে, এর নিচে হলো এটা হলো ফায়ারওয়াল। ফায়ারওয়াল, এখন ফায়ারওয়ালে আপনার বলা লাগে যে আপনার এই ইউজারকে পাবে কি পাবে না। মনে করেন এই ইউজারের আইপি আছে 10.10.10.10 আর এই সার্ভারের আইপি আছে মনে করেন 172.16.1.2। আবার এইখানে মনে করেন আর একটা কম্পিউটার আছে, হ্যাঁ, আমি জাস্ট টেনে দিলাম এখানে। এখন দেখেন এই ফায়ারওয়ালে বলে দেবে যে এই ফায়ারওয়ালে এখন বলে দেবে যে এর নিচে যে সার্ভার সবসময় ফায়ারওয়াল নিচে থাকে, এই ফায়ারওয়ালে বলে দেবে যে আমার শুধুমাত্র 10.10 যে ট্রাফিকটা আসবে সে শুধু এইটা পাবে, এই সার্ভার পাবে, কিন্তু এইখানে যে অন্যগুলো যে যদি কোনো ইউজার হোস্ট থাকে সে এইখানে পাবে না, সে এইখানে হয়ে এগুলো অ্যাক্সেস পাবে না, শুধুমাত্র 10.10টা পাবে। বুঝছেন কনসেপ্টটা? জি স্যার। এবং এইখানে তো আপনার ক্লাউডের ভিতরে ইন্টারনেটের মাধ্যমে আপনার আইএসপির মাধ্যমে কানেক্টিভিটি হয়েছে এটা। এখন এই আইএসপি তো বিভিন্ন ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি থাকে, তাই না? এখন হ্যাকাররা যাতে আপনার এইটা দিয়ে কোনো ধরনের ডাটা এর কাছ থেকে সার্ভার থেকে না নিতে পারে, এই জন্য এইখানে এই ফায়ারওয়ালে বলে দেওয়া লাগবে যে আনওয়ান্টেড কোনো যদি ট্রাফিক আসে তুমি সঙ্গে সঙ্গে ব্লক করো, অথবা যদি আমাদের আনওয়ান্টেড থ্রেট আসে সেটা সঙ্গে সঙ্গে তুমি ব্লক করে দাও, সে আমার কাছে এইটুক পার হতে পারবে না, সে সর্বোচ্চ এই পর্যন্ত আসবে, ওর ট্রাফিকটা হ্যাকারকে ট্রাফিক এই পর্যন্ত আসবে পরে ব্লক করে দেবে। এটা হলো ফায়ারওয়ালের কাজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। স্যার ফায়ারওয়ালে যখন যেসব তথ্যগুলো থাকে সেগুলো তো এনক্রিপশন অবস্থায় থাকে, তাই না? না, এনক্রিপশন অবশ্য ওইরকম না। এনক্রিপশন থাকবে হলো রাউটার টু রাউটার, যে ভিপিএন করেন ওই পর্যন্ত। ফায়ারওয়াল হলো আপনাকে ব্যারিকেড দেবে যে আপনাকে ঢুকতে পারবেন কি পারবেন না, যা শুধু ফিল্টার করা। ফায়ারওয়াল আমাদের শুধু তথ্যগুলো ফিল্টারিং করে, ওখানে যেটা মানে আমাদের অ্যাক্সেস দেওয়া থাকবে শুধু সেটাই প্রবেশ করতে পারবে, আর বাকিগুলো ওখানে আটকা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আটকা পড়ে যাবে, ওইখান থেকে সেই ট্রাফিকটা ব্যাক করে যাবে, ড্রপ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? বলেন, কারো কোনো প্রশ্ন আছে? আর আপাতত নাই ভাই। ওকে, ঠিক আছে, তাহলে এগুলো প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা আরো ভালো অনেকগুলো ল্যাপটপ করবো আর কি। জি, ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।